শাহী টুকরা হচ্ছে সবার আগে ভারতে বানানো হয় মুঘল আমলে। তারা হচ্ছে রিচ ডেজার্ট হিসেবে এটা উপস্থাপন করত। চলুন তাহলে শাহী টুকরা বানানো যাক। প্রথমে হচ্ছে আমি পাউরুটি মাঝখান দিয়ে 2 ভাগ করে নিব। তারপর হচ্ছে একটা তেল গরম করে তেলের মধ্যে কিছুটা ব্রাউন করে ভেজে নেব। যখন দেখব হালকা হালকা ব্রাউন বা বাদামি হয়ে গেছে তখন হচ্ছে আমরা এটা নামিয়ে ফেলবো। নামানোর কিছুক্ষণ পর আমরা হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে আরেকটা প্যান নিব। আরেকটা প্যান নিয়ে এর মধ্যে হচ্ছে আমরা চিনির সিরাপ বানিয়ে নেব। চিনির শিরার মধ্যে হচ্ছে আমরা পাউরুটিগুলা 2-1 মিনিট রেখে দেব। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে হচ্ছে এটা গলে যাবে। আমরা 1-2 মিনিট রেখেই বা কয়েক সেকেন্ড রেখে আমরা সাথে সাথে তুলে ফেলবো। তার মধ্যে হচ্ছে আমি আরেকটা প্যান নিয়ে এর মধ্যে হচ্ছে আমরা 1 লিটার দুধ দিয়ে দেব। আপনারা চাইলে কম বেশি করে আপনাদের মতন মানুষ হিসেবে বানিয়ে নিতে পারেন। আমি হচ্ছে এর মধ্যে 1 লিটার দুধ দিয়েছি। দুধটা হতে হতে আমি হচ্ছে আরেকটা কাজ সেরে ফেলি। একটা বাটিতে হচ্ছে আমি আগে থেকে জাল করা কিছুটা দুধ রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। এর মধ্যে হচ্ছে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর হচ্ছে এটা সাইডে রেখে দিব। কিছুটা বাদাম, আপনারা যে যার মতন বাদাম ইউজ করতে পারেন, কাজু পেস্তা। আমি হচ্ছে সব বাদামগুলো একসাথে একটু কেটে নিয়েছি। বাদামগুলো দিয়ে একটু ঘন করার জন্য ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, গুঁড়া দুধ আপনার ঘরে যেটাই থাকবে ওইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। যখনই দেখবেন মিশ্রণটা ঘন এসেছে তখন হচ্ছে চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন। এর মধ্যে হচ্ছে চলুন আমরা বাকি কাজটা সেরে ফেলি। তারপর হচ্ছে পাউরুটিগুলো প্লেটে আপনারা আপনাদের মতন সাজিয়ে নিতে পারেন। আমি হচ্ছে আমার মতন সুবিধা মতন সাজিয়ে নিয়েছি। ভালোভাবে একটার পর একটা পাউরুটি ভালোভাবে দিয়ে এর মধ্যে হচ্ছে দুধটা হচ্ছে একটু ঠান্ডা করে নেবেন। সাথে সাথে যদি আপনার পাউরুটির উপরে দিয়ে দেন তাহলে হচ্ছে এটা গলে যাবে। এই কারণে হচ্ছে একটু ঠান্ডা করার পর্যন্ত অপেক্ষা করবেন। যখনই ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে পাউরুটির উপর ভালোভাবে এই দুধগুলো বা মিশ্রণটা আমরা হচ্ছে পাউরুটির উপর দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে আপনারা ঠান্ডা ঠান্ডা শাহী টুকরো পরিবেশন করতে পারেন। ধন্যবাদ।